بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা দুনিয়ার কল্যাণ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের কল্যাণ যারা চায় এবং আল্লাহর আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আয়াতের কারিমার ভিতরে আখিরাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয় বর্ণনা করেছে। 1 নম্বর হইল মৃত্যু যেন ভালো হয়, কবর যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়, আল্লাহর দিদার যেন জান্নাতে হয়, বিনা হিসেবে যেন জান্নাতি হয়। এখন আপনাদের মাঝে মৃত্যু যেন ভালো হয় এই বিষয়ের উপরে কয়টি কথা বলতেছি ইনশাআল্লাহ আমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু যেন ভালো হয়। মৃত্যুর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল মুলকের ভিতরে বলে আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ এতে কারিমার ভিতরে বলে আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা, আমি হায়াত আর মৌতের মালিক হইলাম আমি আল্লাহ। কি আছো তুমি আমলের দিকে আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কে অধিক কি মর্যাদাবান আল্লাহর কাছে হায়াত এবং মৌতের জিন্দেগিতে। আহসানু আমালা শাব্দিক অর্থ হইল 4টি কিতাবে আসছে বাজান রে আকসারু আমালা বলে নাই, আল্লাহ অধিক আমল নাই। সুন্দর আমলের কথা বলছেন, অল্প আমলের কথা বলছেন। যে আমলটা হইলে দুনিয়ার জমিন হইতে আপনি নিরাপদ, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালার শাব্দিক অর্থ 4টা। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে হইল ইখলাস থাকা, 3 নম্বরে হইল জ্ঞান অর্জন করা, 4 নম্বর হইল ধৈর্য ধারণ করা। 1 নম্বরে নিয়তের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষের নিয়তের উপরে তার কর্মের ফলগুলা লিপিবদ্ধ হবে। নিয়ত যদি আপনার ভালো থাকে নিয়তের বদলতে গুনাহ ছাড়তে বাধ্য করবে। শুধু সুবহানাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ব যুগের বনি ইসরাইলের যুগের এক ব্যক্তি সে 99টা খুন করার পরে এক পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রীর কাছে যাওয়ার পরে তখন দেখা গেল পাদ্রীকে বলল আমাকে একটু উপায় অন্তর বলে দিন, আমি তো 99টা খুন করেছি, কি করলে আমি আল্লাহর শাস্তি হইতে মাপ পাবো? ওই পাদ্রী বললেন তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাপ নাই। পাদ্রীকে খুন করে 100 পূরণ করলেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওই গ্রামের ভিতরে দেখা যায় একটা ভালো লোকের সন্ধান পেল। যাওয়ার পরে বলল বাজান গো, আমি তো আল্লাহর ভয়, যদি এই অবস্থায় মারা যায় আল্লাহর শাস্তি হইতে বাঁচা যাবে না, আল্লাহ শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। কি করলে আমি আমার সত্যের সন্ধান পাবো, আমি আল্লাহর ভয়কে ফিরে রেখে কিভাবে বাপ পাবো, আমার একটা পথ দেখিয়ে দিন। তখন ওই ব্যক্তি বলল তুমি যাও এখান থেকে 3-4 মন্দির একটা লোক আছে, তার কাছে গেলেই তোমাকে শিশুটির পথ দেখাইয়া দিতে পারবে।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা রাস্তায় যাওয়ার পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে ফেরেশতা জাহান্নামে টানে, জান্নাতের ফেরেশতা জান্নাতে টানে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবে ফরমান, ওই লোকটা যে জায়গা থেকে রওনা দিয়েছে, যে পর্যন্ত গেছে, আজ যে জায়গা থেকে তার বাড়ি পর্যন্ত দেখা যায় তার বাড়ির নিকটবর্তী হয়ে গেছে। যে স্থান থেকে রওনা দিয়েছে সেই জায়গাটা থেকে যে জায়গায় যাবে সেই জায়গাটা একটু পরিমাণ বেশি এগিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়তের কারণে, বান্দার মনের অবস্থার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসে, সুবহানাল্লাহ। এই হলো নিয়ত। নিয়ত করতে হবে আল্লাহর কাছে এমনভাবে যেন আমি গুনাহ ছাড়তে বাধ্য হই, আমি পাপ কাজ ছাড়তে বাধ্য হই। আজকের সমাজ আমার বিভিন্ন অঞ্চলে দেখা যায় গুনায় ভরপুর, পাপে ভরপুর, পাপে ভরপুর, গুনায় ভরপুর। মানুষ গুনাহ ছাড়তে পারতেছে, নেশা করতেছে, চুলের কাটিং কীভাবে দিতেছে, ছেলে মেয়েদের আজকে পরিবেশ কীরকম, এগুলোর থেকে বাঁচতে হইলে নিয়ত করতে হবে এমনভাবে, এমন নিয়ত করতে হবে যে আমি সঠিক রাস্তায় যেন আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় যেন চলতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুন। আমি আজকে নিয়তের উপরে আপনাদের মাঝে যে কথাটা বললাম, নিয়তকে যদি সহি করেন, পূর্বের পিছনে যত গুনাহ হয়েছে আজ থেকে আপনি তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহরিম 1 নম্বর আয়াতে বলেন, মন দিয়ে অন্তর দ্বারা এমনভাবে তওবা করো, নিয়ত করো যে আল্লাহ আমি আর এই গুনাহের কাজে যাব না। আল্লাহ তোমার পিছনে গুনাহগুলো মাফ করে দিবে। তুমি যদি ওই অবস্থায় যদি কি হও, মৃত্যুর পূর্বে যদি এইভাবে তওবা করে তুমি যদি সঠিক রাস্তায় চলতে পারো, তবে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত তোমার উপরে বর্ষিত হবে। আল্লাহ তোমার সর্বক্ষেত্রে রিজিকের ভিতরে বরকত দিবে, তোমার চলার পথে বরকত দিবে, তোমার সর্বক্ষেত্রে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ বিদ্যমান রাখবে। এই জন্য আমরা নিয়ত করি যেন আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদের জিন্দেগিতে হালাল পথ উপার্জন করার তৌফিক দান করে, আমরা যেন মানুষের সাথে আখলাক এবং আচার এবং ব্যবহার সুন্দর করতে পারি। এই তৌফিক